লাডু খেতে আমরা সবাই পছন্দ করি, ছোটরাও পছন্দ করে, বড়রাও পছন্দ করে। তাই আমার মা আমার জন্য আজকে লাডু বানিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম রাইসা মনি, আমি ক্লাস 1-এ ভর্তি হয়েছি। আমার মায়ের ঠান্ডা লাগছে, তাই আমার মা ভয়েস দিতে পারে নাই, এর জন্য আমি ভয়েস দিচ্ছি। এখানে আমার মা লাডু বানানোর জন্য প্রথমে চালগুলোকে ভেজে নিচ্ছে। দেখুন চালগুলো কত সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে গেছে। একসাথে বেশি চাল দিলে কিন্তু চালগুলো ফুলে না, এজন্য চালটাকে অল্প অল্প করে ভেজে নিতে হয়। এই যে দেখুন আমার মা সবগুলো চালকে ভেজে নিয়েছে। এবার চাল ভাজাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমার মা ব্লেন্ডার করে নেবে। এই তো এখন ব্লেন্ডার করবে। ব্লেন্ডার করলে ব্লেন্ডারের শব্দে আমার অনেক ভয় লাগে, তাই আমি কম্বলের নিচে লুকিয়েছিলাম। মা যখনই ব্লেন্ডার করে তখনই আমি এভাবে লুকিয়ে থাকি। এই তো চাল ভাজাগুলোকে গুঁড়ো করা শেষ। এখন চুলায় একটা কড়াইতে পানি বসিয়ে দিয়েছে। এরপর পানির মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছে। এখন দিয়ে দেবে চিনি। এখানে আমার মা লবণ দিবে না, কারণ চাল ভাজাতে আগেই লবণ দিয়ে রেখেছে। এরপর দিয়ে দিয়েছে নারিকেল। এই নারিকেলগুলো ফ্রিজে রাখা ছিল। নারিকেলগুলো দেওয়ার পর ভালো করে রান্না করে নেবে। এখানে চিনি কম হয়ে গেছিল, তাই মা আরও কিছু চিনি দিয়ে দিয়েছে। সব কিছু যখন ভালোভাবে রান্না হয়ে যাবে তখন মা চাল ভাজার গুঁড়োগুলোকে দিয়ে দেবে। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এবার আমার মা চাল ভাজার গুঁড়োগুলোকে অল্প অল্প করে দিয়ে দিবে। এখন এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে নেবে। এরপর হালকা আঁচে কিছুক্ষণ রান্না করে নিবে। একটু সময় নিয়ে রান্না করে নিবে আর বারবার নাড়াচাড়া দিবে যাতে লেগে না যায়। সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মায়ের লাড়ুর পুর বানানো হয়ে গেছে। কত সহজেই বানিয়ে ফেললো। দেখুন মা গরম অবস্থায় লাড়ু বানিয়ে দেখছে হয় কিনা। এখন মা সবগুলো লাড়ু বানিয়ে ফেলবে। লাড়ুগুলোকে গরম থাকা অবস্থায় বানিয়ে ফেলতে হবে। লাড়ু খেতে আমার খুব ভালো লাগে, আমার অনেক পছন্দ। আপনাদের কার কার লাড়ু খেতে ভালো লাগে কমেন্টে জানাতে পারেন। এই তো আমার মা সব লাড়ুগুলোকে গোল গোল করে বানিয়ে ফেলছে। আমার মায়ের লাড়ু বানানো শেষ। আপনারা যদি খেতে চান তাহলে বাসায় বানিয়ে খান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। দেখুন আমার মায়ের লাড়ুগুলো বানানো কতটা সুন্দর হয়েছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।